আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটি হলো কাঁঠালের বিচি দিয়ে মজাদার একটি ভর্তা। এত সুন্দর ভর্তা, নরম তুলতুলে, যা খাওয়ার পর আপনারা বারবার খেতে চাইবেন। এতটাই সুস্বাদু, সারা জীবন মুখে লেগে থাকবে। চলুন তাহলে ভর্তাটি তৈরি করতে থাকি। আমি প্রথমেই কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি এবং বিচি থেকে খোসাগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এইগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যেন বিচিতে কোনো ময়লা না থাকে। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে যে পেঁয়াজ অ্যাড করব সেটাও আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 7 থেকে 8টি পেঁয়াজ দিয়েছি। এখন এখানে পানি দিয়ে সেদ্ধ করতে দেব। অনেকেই এই কাঁঠালের বিচি ভর্তা করে থাকেন, কিন্তু সবাই এরকম মজাদার ভর্তা খুব কমই বানিয়ে থাকেন। অনেকে পেঁয়াজ দেন না, এই জন্য ভর্তাগুলো শুকনো মনে হয়, আর ওগুলো শুধু ভিডিওতে দেখতেই ভালো লাগে, বাস্তবে খেতে ভালো লাগে না। আজকে আপনাদের কাছে আমি যে ভর্তাটি তৈরি করে দেখাবো সেটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস এই ভর্তাটির প্রেমে পড়ে যাবেন। এতটাই সুস্বাদু আর মজাদার একটি ভর্তা। এই যে আমি এরকম করে ঢাকনা দিয়ে রেখেছি, আবার একটু পর পর উল্টে পাল্টে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এইরকম করে আমি বিচি আর পেঁয়াজগুলো সেদ্ধ করে নিয়েছি। এগুলো সেদ্ধ হওয়ার জন্য অনেক বেশি সময়ের কোনো প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি নামিয়ে নিয়েছি আর এখানে চলে আসলাম ভর্তা তৈরির জন্য উপকরণ তৈরি করে নিতে। এখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এরকম করে অনবরত নাড়তে হবে। একটু পরে দেখবেন কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মরিচগুলো নামিয়ে নেব, আলাদা করে রেখে দিয়েছি। আর এখন এখানে খুব অল্প পরিমাণে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি 2 টুকরো রসুন। এখন আমি এগুলো ভালো করে ভেজে নেব। এই যে অনবরত এইরকম করে নাড়তে হবে যেন পুড়ে না যায়। এই যে আর একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেব না, কারণ ভর্তার সময় আমি তেল ইউজ করব। আমার ভেজানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি জিরে, 1 চামচের মতো জিরে দিয়ে দিয়েছি এবং ভেজে আলাদা করে নিয়েছি। এখন চলে এলাম ভর্তার বিচিগুলো শিলপাটার মাধ্যমে বেটে নিতে। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন। আমি চটজলদি তৈরি করার জন্য শিলপাটা ইউজ করেছি। আর এই ভর্তাটি যেই দিন বাসায় তৈরি করবেন সেই দিন পাতিলে চাল একটু বেশি করেই দেবেন ভাত রান্না করার জন্য, কারণ এতটা মজাদার সবাই পেট পুড়ে ভাত খাবেন। এই যে কথা বলতে বলতে আমি বিচিগুলো শিলপাটার মাধ্যমে বেটে নেওয়া হয়ে গেছে। আমি 2টি ব্যাচে বিচিগুলো বেটে নিয়েছি। যারা এখনও কাঁঠালের এই রেসিপিটি তৈরি করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই যে এখন আমি যে রসুন কৌটো দিয়েছিলাম সেটাও বেটে নিলাম, আর এখানে সেই পেঁয়াজগুলো হাতের সাহায্যে একটু ভেঙে নেব। খুব বেশি মিহি করব না, একটু গোটা গোটায় রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। আধা ভাঙা করে রেখে দিয়েছি। এখন চলে আসলাম ভর্তাগুলো মাখানোর জন্য। এখানে আমি একটি বাটিতে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, যেটা আমি ভেজে নিয়েছি। মরিচ একটু বেশি করে দেব, কারণ আমি ঝাল ঝাল ভর্তা খেতে অনেক ভালোবাসি। আর এখানে সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নেব। এখানে খুব অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আমি এই উপকরণগুলো যখন ভেজে নিয়েছি পেঁয়াজের, তখন সেখানে তেল ছিল, এই জন্য অনেক বেশি তেল দেব না। এখন আমি এখানে সেই বেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে হাতের সাহায্যে এইরকম করে চটকে চটকে মাখতে হবে। এই যে আমার মাখানো প্রায় হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। এই যে একটি সহজ নিয়মে আপনাদের সাথে সুস্বাদু একটি মজাদার ভর্তা শেয়ার করে দিলাম।
চটজলদি আপনারাও এই ভর্তাটি তৈরি করে ফেলুন আর দেখুন কতটা মজাদার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।